হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আমি ইতিমধ্যে চোখ মুখ শুকিয়ে গেছে। আমি এখন যাব ডাক্তারকে অ্যানোমেলি টেস্টের রিপোর্টটা দেখাতে। আর ডাক্তারকে রিপোর্ট দেখিয়েওছি। আমি তোমাদের জানিয়ে দিই যে কি হলো রিপোর্টে বলেছে বেবিটা একটু ছোট আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এছাড়া আর কিছু না। আর আমি তার পরের দিন চলে এসেছিলাম মুদিখানার বাজারটা করতে আমার স্বাদের জন্য। তো মুদিখানার বাজারটা আমি করে নিচ্ছি, আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু আমার বর করবে নিজের হাতে। মাছ কেনা থেকে শুরু করে বাজার করা A to Z সব আমার বরের দায়িত্ব ছিল, প্যান্ডেল থেকে শুরু করে মানে সমস্ত কিছু। আর শুধু আমি মুদিখানার বাজারটার দায়িত্বটা নিয়েছিলাম, ব্যাস ওইটুকু করে বাড়িতে এনে রেখে দিয়েছিলাম। আর ওর কিন্তু মেহেন্দি পরানোর দায়িত্বটাও ছিল, ও মেহেন্দি পরিয়েছে এক হাতে, আর এক হাতে মামি পরিয়েছিল। ও খুব ভালো পরিয়েছে মেহেন্দিটা। তো মেহেন্দি পরানো হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আরও অনেক যা যা কাজ বাকি ছিল ও সেগুলোও করছিল, তার সাথে সাথে এই কাজগুলোও করছিল। আর পরের দিন সকালে ঠিক আমার ঘরটার এই অবস্থা ছিল। তো তারপরে ঘরটার এই অবস্থা রেখে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে যেই শাড়িটা পরে আমি দুধ খাবো সেইটা পরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বসে গেলাম, ব্রাহ্মণও চলে এসছে এখানে আমাকে দুধ পরে দেওয়ার জন্য। তো এখানে এই কাজটা চলছিল। তো দেখো আমি এখানে দুধ পড়া খাবো বলে বসে রয়েছি, আর ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। তারপরে উনি মন্ত্র পড়ে এই কলা গাছটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমাকে বললো উঠে দাঁড়াতে। তো আমি এর প্রসেসগুলো খুব একটা ভালো মানে জানতাম না, যে ছোট করে হাঁ করতে হয় বা কিছু। আমি তো অনেক বড় করে হাঁ করেছিলাম। তো এই সব কাজগুলোই চলছিল আর কি। আর এই সময় 5 জনকে লাগে, তো আমার শাশুড়িকে বলছিল যে 5 জনকে ডেকে নিয়ে আসার জন্য। তো 5 জনকে ডেকে নিয়ে আসছিল উনি একে একে। আর আমি পুরো ভিডিও করতে পারিনি বা ভালো ভিডিও দিতে পারিনি, কারণ অন্য জনের হাতে ফোনটা ছিল, তারা যেইভাবে করেছে সেইভাবেই হয়েছে। আর এই যে 5 জন এইভাবে ধরে ওইভাবে দুধটা খাওয়ানো হলো আমাকে। তো দুধটা খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বসে একটু প্রণাম করলাম। উনি যেভাবে চলতে হবে না চলতে হবে বলছিল, ভালোভাবে থেকো, আশীর্বাদ করছিল আমায়। তো আমি ওনাকে প্রণামও করে নিলাম, সব করে নিলাম। তো এই সময় নাকি কাউকে প্রণাম করতে নেই, তবুও আমি করেছিলাম 2-1 জনকে। তো আমি তো পুরোটা জানি না কি করতে হয় না করতে হয়। এখন আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে উঠে পড়লাম। উঠে রেডি হয়ে, এইটা আমার ভাত খাওয়ার লুক ছিল, তো রেডি হয়ে এখানে চলে এলাম, যেটা আর কি তুলতে হয়, ওই যে দুটো চাপা থাকে এভাবে প্রণাম করে ওইটা তুলতে হয়। তো আমি একটা গামলা তুলেছিলাম। তো কি তুলেছিলাম তোমরা দেখতেই পেলে। আর কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে। তো আমি তো এখানে প্রদীপ তুলেছিলাম। তারপরে এই হচ্ছে আমার খাবার থালি ডেকোরেশন। এটা কিন্তু পুরোটাই আমার বর করেছে। আর আমার এইভাবে খেতে বসা ফার্স্ট টাইম কোনো বার্থডেতে। এর আগে কোনোদিনও আমাকে এইভাবে কেউ গুছিয়ে দেয়নি, এই প্রথম আমার বর আমার জন্য এটা করেছে। তো আমি ভীষণ হ্যাপি, এইভাবে গুছিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর আমার শ্বশুর আশীর্বাদ করে নিচ্ছিল প্রথমে আমায়, আর আমাকে বলছিল যে প্রণাম করার কথা। তো আমার শাশুড়ি বলছিল হাত জোর করে প্রণাম কর, তবু আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তারপরে দেখো এবার আসবে আমার শাশুড়ি আমাকে একে একে আশীর্বাদ করতে। এবার আমার শাশুড়ি আশীর্বাদ করলো। আর সবথেকে ফানি বিষয় হচ্ছে আমার বরের আশীর্বাদটা দেখবে কি হয়। আমি ওকে বলছি যে এই সময় দেখো পায়ে হাত দিয়ে আশীর্বাদ মানে প্রণাম করতে নেই। ও বলছে না, পায়ে হাত দিয়েই করতে হবে। ও আমাকে আশীর্বাদ করছে। ও মনে হয় লাইফে এটা ফার্স্ট টাইম যে আমাকে আশীর্বাদ করছে, এর আগে কোনোদিনও কাউকেই হয়তো করেনি। দিয়ে তারপরে দেখো এবার আসছে আমার কাছে। আমি বললাম যে আমি বলছি এখান থেকে করছি নমস্কার, পায়ে হাত দিতে নেই। বলছে না, পায়ে হাত না দিলে আমি গিফটটা দেবো না যেটা আছে। দিয়ে বলছে পায়ে হাত দিয়ে প্রণাম করো, সবাইকে ডাকছে। আর দেখো কেকটাকে ডিঙিয়ে ডিঙিয়ে বারবার আসছে। তারপরে আমাকে আংটি গিফট করেছে, আংটিটা পরিয়ে দিল। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, আর গিফট যেগুলো পেয়েছি সেগুলো আজকেই ভালো করে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো দেখো ও আংটিটা দিয়ে আশীর্বাদ করে নিয়েছে। তারপরে এবার আসবে আমার বাবা মার পালা, একে একে সবাই আশীর্বাদ করবে আমাকে। আর বেলুনটা চলে আসছিল আমার কাছে, আমি বলছি এগুলো সরিয়ে দাও। এবার আমার বাবা আমাকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিল। সব কিছু দেখাবো তোমাদের কে কী দিয়েছে। আর এরপরে আমার মায়ের পালা, আমার মা আসবে আশীর্বাদ করতে। এই যে আমার মা এসে গেছে।
তারপরে আমার মামি আশীর্বাদ করেছিল আমায়, আমার মাও আশীর্বাদ করে, দেখো আমার মা সুন্দর করে আশীর্বাদ করছে। কেউ এইভাবে করেইনি, সবাই তাড়াহুড়ো করছিল আশীর্বাদ করার জন্য। আর এখানে অনেক কিছু খাবার ছিল, যে খাবারগুলোর নাম আমার এখন কিছু মনেও নেই, বলতেও পারবো না। আর আমার স্বাদ চলে গেছে মার্চের 2 তারিখে, আর এই দিন আমাদের বিবাহবার্ষিকও ছিল, একদিনেই দুটো পড়েছে একদম একসাথে। তাই আমি আর কিছুই বলতে পারবো না, কিছু আমার মনে নেই, যেহেতু ভিডিওটা এতটা পরে আর কি এডিট করছি আমি। এবার আমার মামি আশীর্বাদ করছে আমাকে, আর আমার মামি দেখো সেজে এসছে খালি একবার, প্রচুর সেজেছে মামি। আর ভিডিও যে কে কি করেছে কিচ্ছু জানি না, আমি যেগুলো কুড়িয়ে কাছিয়ে পেয়েছি লোকের থেকে সেইগুলো দিয়ে এডিট করে করে নিয়েছি, আর এছাড়া কিছু পারিনি আমি। আর মামি দেখো আমাকে এখানে একটা গিফট দিয়ে আলতা সিঁদুর দিয়ে আশীর্বাদ করলো, দিয়ে তারপর আমি সবার থেকে গিফটগুলো নিয়ে এবার একে একে প্রত্যেকে এসে এসে আমাকে আশীর্বাদ করছিল, গিফট দিচ্ছিল। এগুলো হচ্ছিল, এটা আমার ছোট দিদুন আশীর্বাদ করছে, মানে আমার দিদার বোন ছোট দিদুন, তো সে আশীর্বাদ করছে। তারপরে সব কটা খাবার একটু একটু করে নিয়ে নাকি 3বার শুকে ফেলে দিতে হয়, তারপর খেতে হয়। তো অত দূরে খাবারগুলো রাখা ছিল, আমার ঠিকঠাক হাতও পৌঁছচ্ছিল না খাবারগুলো পর্যন্ত। আর কেকটা যে আমার পাশে রাখা হয়েছিল ওটা কাটতেই ভুলে গেছি, অবশেষে রাতে ওটাকে কাটা হয়েছে। ওটা অ্যানিভার্সারি উপলক্ষেও কাটা হয়ে গেল একবারে, না হলে আমি ভেবেছিলাম অ্যানিভার্সারির জন্য রাতে একটা অন্য কেক আনবো, আর ওটা বেবি শাওয়ারের জন্য। তারপরে কিছু ভিডিওও বানিয়ে নিলাম টুকটাক। তো দেখো মামিয়েরা এই ভিডিওটা বানাচ্ছিল, এখানে বেলুনের ভিডিওটা। আমার মামি এলো, এটা প্রথমে, এটা একটা ভাগ্নি, এটা একটা দিদি আমার, এটা মেজো ননদ, এটা ছোট ননদ, এটাও একটা ননদ, আর লাস্টে আমি। এই যে এইখানে করেছিলাম। আর ডেকোরেশন দেখতে পাচ্ছ পুরো সব খুলে ফেলেছে বাচ্চারা টানাটানি করে, আর ডেকোরেশনের কিছু নেই। আর এই যে চলে গেলাম ডাইরেক্ট একদম সন্ধেবেলা। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছিলাম, লোকজন সন্ধে পর্যন্ত লোক এসেছে আমাদের বাড়িতে, তো সেই সব করে ড্রেস চেঞ্জ করে আমি একদম নাইটি পরে নিয়েছিলাম লাস্টে। প্রথমে একটা ছাপা শাড়ি, ওই লাস্টে যে ছাপা শাড়িটা পরে খেতে বসেছিলাম ওটাই পরেছিলাম, তারপরে এই শাড়িটা পরে এই নাইটিটা পরে কেকটা কাটতে বসেছি। এখন সন্ধেবেলা অবশেষে এবার বাড়ির লোক কটাই রয়েছে আমাদের, আর কেউ নেই। তো এখন কেকটা কেটে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে গিফটগুলো আনবক্সিং করব। তো দেখো এই কেকটা বানিয়েছিলাম মন জিনিস থেকে বানিয়েছিলাম, কেকটার টেস্টটাও সুন্দর, আর কেকটা আমি যেমন চেয়েছি তেমন পেয়েওছি। আর আমি এই যে গিফট নিয়ে বসে পড়েছি এবার খুলবো বলে। তারপরে দেখো গিফট পুরো একদম গিফটে চাপা পড়ে গেছি আমি। এবার গিফটগুলো একে একে তোমাদের দেখাবো, এইভাবে ওপেন করব আর দেখাবো, তো অনেক দেরি হবে একে একে এইভাবে বের করতে গেলে। তো চলো আগে সব গিফটগুলো আমি আনবক্সিং করে নিই, তারপরে একসাথে দেখাবো কি পেয়েছি। তো আনবক্সিং করা আমার মোটামুটি হয়ে গেছে, এইগুলো তোমাদের দেখিয়ে দিই। একটা ইলেকট্রিক কেটলি পেয়েছি, এটা ওই যে পিছনে দিদুন বসে রয়েছে আমার বাঁদিকে, ওই দিদুনই দিয়েছে এই কেটলিটা, ইলেকট্রিক কেটলি। আর এটা একটা কাঁসার থালা আছে, এটা সম্ভবত কোনো একটা মামি দিয়েছে, আমি ঠিক জানি না কে দিয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে একটা বাটি, একটা গ্লাস আর একটা ঝিনুক, এটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে আমার বাচ্চার জন্য, অ্যাকচুয়ালি অগ্রিম দিয়ে দিয়েছে। তো অনেকে বলে আগে কিছু দিতে নেই, তবু এরা দিয়েছে, আমি জানি না এটা কোনটা ঠিক কোনটা ভুল, তো দিয়েছে আমি নিয়েছি এইগুলো। তো তারপরে দেখো এবার দিয়েছে এই চালের ড্রামটা, চাল রাখার ড্রামটা, একটা ঢাকনাও আছে, এটা দিয়েছে আমার মামির বাপের বাড়ি থেকে। আর এই যে এই কড়াইটা দিয়েছে আমার একটা বড় যা। তো তারপরে দেখো শাড়ি দেখানো, এই নাইটি দেখানোর পালা, এই নাইটিটা দিয়েছে আমার কাকি শাশুড়ি আমাকে। আর তারপরে আরও এই নাইটিটা আমি যার কাছে ব্লাউজ বানাই সেই বান্ধবী, আমার দুটো বান্ধবী দিয়েছিল, এগুলো মানে পাড়ারই আর কি বান্ধবীর মতন হয়ে গেছে। আর আমি 4টে কুর্তি পেয়েছি এর মধ্যে, মানে 4টে 3 পিসও আছে এর মধ্যে, আর গোল কাটের টাইপের লংও রয়েছে, ভালো ভালো 4টে কুর্তি পেয়েছিলাম। এই যে 4টে সেই কুর্তিগুলো রেখে দিলাম। এবার শাড়ি দেখানোর পালা, দেখো একে একে সব শাড়িগুলো দেখাচ্ছি, যেই শাড়িগুলো পেয়েছি এরকম আমি পুরো একটা একটা থাক বানিয়ে নিয়েছি শাড়িগুলোর। একটা গোলাপি শাড়ি, আমি ঠিক বলতে পারবো না এখানে কে কোন শাড়িটা দিয়েছে না দিয়েছে, তো এই শাড়িগুলো নিয়েছি। তারপরে যার যেটা পছন্দ সবাইকে একটা করে আমি শাড়ি এখান থেকে দেব। তো ওই যে নীল শাড়িটা যেটা দেখলে ওটা আমার দেওর দিয়েছে। তো এখানে কিছু কিছু শাড়ি আমি বলতে পারবো হয়তো, আর কিছু কিছু জানি না কে দিয়েছে। তো এই শাড়িগুলো আমি কিছুই জানি না কে দিয়েছে না দিয়েছে, হাতে নিয়েছি রেখেছি এটুকুই জানি। আর এখান থেকে সব শাড়ি একটা একটা করে আমি সবাইকে দেব, আমার ননদদের দেব, আমার মামিকে দেব, মাকে দেব, সবাইকে দিতে হয় একটা করে শাড়ি। আর আলতা সিঁদুরও সবাইকে একটা করে দিয়ে দেবো।
আমি অনেক প্রায় মানে বড় ব্যাগের 1 ব্যাগ আলতা সিঁদুর পেয়েছি। আর এই শাড়িগুলোও পেয়েছি, এইগুলো ভালো শাড়ি দরুন সব এইগুলো। আর 3টে বিছানার চাদর সেটিং পেয়েছি। ওপরের যে পিঙ্ক কালারের চাদরটা ওটা মাকে দিয়েছি আমি, যে মা শাড়ি তো থাকলে পরতেই পারবে, আর এই বিছানার চাদরটা নেবে। মা মানে আমার শাশুড়ি মাকে দিয়েছি যে ওটা পাতার জন্য। আর দেখো এই ছাপার শাড়িগুলো আমি পেয়েছি, একে একে সব দেখিয়ে দিচ্ছি। আর এই ছাপার শাড়িগুলো মাকে তার মধ্যে এইটা পরতে দিয়েছি একটা। মাকে বলেছি তোমার যখন যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিয়ে এখান থেকে পড়বেন। আর আমার মাকে বলেছি তোমার যেটা পছন্দ আমায় বলবে, আমি এখান থেকে দেবো তোমায়। তো সব এই শাড়িগুলো পেয়েছি। আর আমি অনেক রাত অবধি গিফট পেয়েছি, আমি রাত অবধি গিফট পাওয়ার পরে আনবক্সিং করেছি। আর সত্যি কথা বলতে এই প্রেশার কুকারটা দিয়েছে আমার ছদিদুর, আর এইটা দিয়েছে আমার বান্ধবীরা, এটা বাচ্চার একটা মশারি। আর আমি যেন সেদিন ভালো করে একটু খেতে পারিনি, আমার স্বাদ আমিই খেতে পারিনি, ভাবতাম কত খাবো, এই করব তাই করব। আর এই দেখো এই আংটিটা আমার বর দিয়েছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি আংটিটাকে। তো আমার খুব পছন্দ হয়েছে, আংটিটা সুন্দর হয়েছে, শুধু একটু চুলে আটকে যাচ্ছে এই যা। আর এই যে এই নুপুরটা দিয়েছে আমার মামি, মানে মামা বাড়ি থেকে দিয়েছে, দিদুন মামা মামি মিলে এই নুপুরটা দিয়েছে। আর আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে সব দেখাবো। আমি ভেবেছিলাম আমার স্বাদ আমি অনেক কিছু খাবো, কিন্তু আমি শান্তি করে খেতেই পারিনি এত লোকজনের চাপে। তারপরে দেখো এই নাকছাবিটা দিয়ে আশীর্বাদ করেছিল আমাকে বাপি। আমাদের মধ্যে সোনা রূপো দুটো দিয়েই আশীর্বাদ করতে হয়। তো আজকে সোনা দিয়েছে, আর বাসি সাধের দিন রূপোটা দেবে। আর দেখো এই নাকছাবিটা দিয়েছিল বাপি, আর এখানে একটা সোনার টিপ রয়েছে, ওই টিপটা দিয়ে আশীর্বাদ করেছিল আমার মা। আর রূপোর জিনিসটা বাসি সাধে দেবে, বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে সব। আর দেখো এই শাড়ি সায়া ব্লাউজটাও আমার জন্য একজন পাঠিয়েছিল, তো সে আসেনি, এটা পাঠিয়ে দিয়েছে। আর এই যে এই শাড়ি সায়া ব্লাউজটা লাল যেটা, এটা আমার মা নিজে কিনে নিয়ে এসছে, এটা পরে আমি বাসি সাধ খাবো, তাই তোমাদের সেটাও দেখিয়ে দিলাম, এখন দেখিয়ে দিলাম। আর আমাকে পরে কেমন লাগছে সেটাও বলবে। বাসি সাধের ভিডিওটা আবার পরে নিয়ে আসবো। তো গাইজ টাটা বাই বাই, সবাইকে দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই বাই।